সো কীভাবে আমি তৈরি করলাম এইরকম একটি ট্যাঙ্ক থেকে এইরকম একটি খুবই সুন্দর ট্যাঙ্ক। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এই ট্যাঙ্কটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু হোয়াইট রক্স। এই ট্যাঙ্কটি যতটাই না সুন্দর হবে তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর হবে এই ট্যাঙ্কের মাছটি। তাই মাছটি দেখার জন্য ফুল ভিডিওটি দেখুন। রক্সগুলো দেওয়ার পরে আমি এখানে রক্সগুলোকে সমান করে প্লেস করে দিয়েছি এবং এখানে একটি সাইকেল স্পঞ্জ ফিল্টার অ্যাড করে দিয়েছি। ফিল্টারটি অ্যাড করার পরে আমি এখানে কিছু গাছ এবং হাঁড়ি দিয়ে অ্যাকোয়াস্কেপ তৈরি করার চেষ্টা করছি। হাঁড়িগুলোকে সেট করে আমি এখানে গাছগুলোকে লাগিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছু ড্রিপ উডও অ্যাড করি। ভিডিওর এই পর্যায়ে এসে থাকলে আমার ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এরপর সাইকেল ওয়াটার দিয়ে পানি ফিল আপ করে ট্যাঙ্কটিকে আমি 30 মিনিটের জন্য এভাবেই রেখে দিই এবং এখানে কিছু ডাকউইড অ্যাড করি। ডাকউইড অ্যাড করার পরে আমি এখানে মাছটিকে অ্যাক্লিমেশনে রেখে দিই 30 মিনিটের জন্য এবং 30 মিনিট পরে মাছটিকে ছেড়ে দিই। সেদিন ট্যাঙ্কের পানি কিছুটা ক্লাউডি ছিল। পরের দিন দেখতে পারি আমার মাছটি সম্পূর্ণ সুস্থভাবে সাঁতার কাটছে। এখন প্রশ্ন হলো, এই মাছটি আসলে কি মাছ? এই মাছটি হলো খুবই সুন্দর একটি হাফ মুন বেটা ফিশ। ভালো এনভায়রনমেন্ট পাওয়ায় মাছটির রং খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সে খুবই ভালোভাবে সাঁতার কাটছে। এই পর্যায়ে মাছটিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন কিন্তু মাছটি এবং অ্যাকোয়ারিয়ামটি দুইটি খুবই সুন্দর লাগছে এবং পানিও সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার। এরপর আমি মাছটিকে খাবার দেই এবং মাছটি খুবই সুন্দরভাবে খাবার খাচ্ছিল। আমার আরও কিছু মাছ পছন্দ হওয়ার কারণে আমি এখানে সেই মাছগুলোকে নিয়ে এসে 30 মিনিটের জন্য অ্যাক্লিমেশনে রেখে দিই এবং 30 মিনিট পর আমি এগুলোকে ছেড়ে দিই। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, এই মাছগুলোই বা কি মাছ? ওয়েল, এই মাছগুলো হচ্ছে 2 জোড়া জেব্রা ডাইনোস এবং একটি বেটা ফিশ। মাছগুলোকে ছাড়ার পরে আমি দেখতে পারি মাছগুলো খুবই সুন্দরভাবে সাঁতার কাটছিল এবং এই বেটা ফিশের রংটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং সে খুবই ভালোভাবে সাঁতার কাটছিল।
এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।